প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো বাংলাদেশ নিয়ে ভারতের যে সকল ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো গুগল ম্যাপ থেকে দেখাচ্ছি। বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে একটা রাম মন্দির তৈরি করা হয়েছে, যে ধরনের মন্দির ইন্ডিয়াতে পর্যন্ত নাই। এই যে পলাশবাড়ি দেখেন, পলাশবাড়ি হচ্ছে একদম মধ্যে অবস্থিত রংপুরে, গাইবান্ধা আর এই পাশে হিলির মাঝখানে অবস্থিত। আর এইখানে যদি তারা রাম মন্দিরটা তৈরি করতে পারে, তাহলে দেশের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এসে কিন্তু এখানে সমবেত হবে এবং তারা চাবে যে বাংলাদেশের ভূখণ্ড থেকে রংপুরটাকে আলাদা করে নিক। কারণ ভারতের চিকেন স্ন্যাক এখানের হচ্ছে দৈর্ঘ্য 100 কিলোমিটার। বাংলাদেশের আর একটা চিকেন স্ন্যাক বা উইক পয়েন্ট হিসেবে সংজ্ঞায়িত করা হয় হচ্ছে ফেনীর 30 কিলোমিটার, যেটা চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠীকে উস্কে দেয় চট্টগ্রামে। আর হচ্ছে এই রংপুর জেলা নিয়ে যদি তারা যেতে পারে, তাহলে তাদের যে চিকেন স্ন্যাকটা আছে, সেই চিকেন স্ন্যাকটাও অনেক বড় হয়ে যায়। এর আগে হচ্ছে হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের করিডোর দেওয়া হয়েছিল। তো এই জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে, কিন্তু বাংলাদেশের যারা সংস্কৃতি মনা, তারপর হচ্ছে বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ, এদের সবাইকে লেলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বলা হয় হচ্ছে প্রো ইন্ডিয়ান। বাংলাদেশের মুসলমানদেরকে রাজাকার ইত্যাদি ইত্যাদি বলা হয়। আর ওই যে ওই 22 কিলোমিটারকে এই 100 কিলোমিটারে রূপান্তর করা এবং রংপুরকে নিয়ে যাওয়ার জন্যই তাদের এই পরিকল্পনা। আর এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষ বুঝতে পারে যে ভারতের যে পরিকল্পনা, এই যে রাম মন্দির, এই রাম মন্দিরটা হচ্ছে শুধু একটা মন্দির না, শুধু একটা ধর্ম না, এটা একটা রাজনৈতিক কৌশল। যেমন ভারতে বিজেপি সে হচ্ছে এই হিন্দুত্ববাদকে উস্কে দিয়েই মুসলমানদেরকে নিধন করতেছে এবং হচ্ছে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।